দুই নম্বর হলো গীবত বা পরনিন্দা। আচ্ছা, সুন্নত সুন্নত মুখস্থ হয়েছে? কিসের সুন্নত পড়া ছিল? কয়টা? কার মুখস্থ আছে? সবার মুখস্থ। মাশাআল্লাহ। আপনি শোনান। 7টা কেরাত, 7টা সুন্নত কেরাতের। কোরআন পাকের মধ্যে বলা হয়েছে, তোমাদের কেউ কি মরা ভাইয়ের গোশত খেতে রাজি হবে? তো গীবত করো মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো। হাদিসের মধ্যে আসছে গীবত করা জিনা তুল্য কুকর্ম থেকেও কত, জিনার চেয়ে মারাত্মক। কেন? জিনা হলে তার মধ্যে অনুভূতি থাকে যে গুনাহ হয়ে গেছে, মাপ চাইতে হবে, তওবা করতে পারে। কিন্তু গীবত যে করে সে মনে করে না যে গুনাহ করলাম, তো মাপও চায় না। তাহলে কি হলো? বেশি মারাত্মক হয়ে গেল না? আর যদি মাপ চায় তো নিজে আস্তাগফিরুল্লাহ পড়ে নিল। তো নিজে আস্তাগফিরুল্লাহ পড়লে কাজ হবে? গীবত যদি কারণ করে তো যার গীবত করা হয়েছে তার কাছে যে মাপ চাইতে হবে, এবং কি গীবত করা হয়েছে এটাও বলতে হবে। কার কাছে বলা হয়েছে, কোন কথাটা বলা হয়েছে, এটা পুরা বলতে হবে। শুধু ভাই মাফ করে দিয়ে গীবত করেছি আপনার, এতটুকু বললে মাফ হবে না। বরং কোন কথাটা বলে গীবত করা হয়েছে, কার কাছে বলা হয়েছে, এটা বললে মাপ চাইতে। হতে পারে সে চায় না এই কথাটা অমুকে শুনুক, আপনি তো বলে বসে রয়েছেন, এখন শুনলে মাপ নাও করতে পারে, কড়াকড়ি করতে পারে। এই জন্য শুধু মাফ করে দেন, এতটুকু বললে কি হবে না। আর এক হাদিসে আসছে, মেরাজের রাতে কতগুলি লোককে স্বীয় নখ দ্বারা মুখমণ্ডল কর্তন করতে দেখতে পেলাম, তারা দুনিয়ায় পরনিন্দা করতো বলে এরকম সাজা পাচ্ছিল। তামার নখ ছিল, ও নখ দিয়ে মুখ আর বুক খামচাচ্ছিল। জিজ্ঞেস করলেন এরা কারা? বলে এরা গীবত করতো, পরনিন্দা করতো। গীবত কাকে বলে? গীবত হলো কোনো মুসলমানের অনুপস্থিতিতে তার সম্বন্ধে এমন কত কথা বলা যা শুনলে তার মন ক্ষুণ্ণ হবে, এর নাম গীবত। তার মধ্যে এটা আছে, থাকলেই গীবত। হ্যাঁ, যাতে কাউকে বোকা বা বুদ্ধিহীন বলা, কারো মান সম্ভ্রম, বংশ গৌরব, কাজকর্ম, বাড়িঘর প্রভৃতি যে কোনো জিনিস তার সঙ্গে সংস্রব রাখে উহার কোনো দোষ প্রকাশ করা যা শুনলে লোকটির মনে কষ্ট হবে। কি একখানা দোকান দিয়েছে, দেখতে সুবিধা না, এটাও গীবত। দোকান দিয়েছে, কি একটা দোকান দিয়ে কাপড় একটা পরেছে, কি একটা বাজে কাপড় পরেছে, আসলে মনে কষ্ট হবে না, তার সাধ্য মতো ব্যবস্থা করেছে। তো আমরা তো মনে করি কারোর কোনো বদনাম করা এটাই গীবত। এতটুকু মধ্যে সীমাবদ্ধ আরো আম ব্যাপক। কি সেটা? তার কাজ কর্ম, বংশ গৌরব, বাড়ি ঘর প্রভৃতি যে কোনো জিনিস তার সাথে সম্পর্ক রাখে তার দোষ প্রকাশ করে যা শুনলে সে মনে কষ্ট পাবে। আর গীবত শুধু মুখ দ্বারা হয় তাও না, চোখের দ্বারাও হয়, হাতের দ্বারাও হয়। যেমন আয়েশা একবার নবীজির নিকট একটি বেটে স্ত্রী লোকের খর্বতার প্রতি হাত দ্বারা ইঙ্গিত করে বললেন, ওই যে মহিলা, আমাকে বলছিলেন এক মহিলা কথা বলতে যে কি বললেন, ওই যে মহিলা। বেটে না বলে কি বলছেন, হাত দ্বারা ইশারা করেছেন, এটা গীবত হয়ে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বললেন, তুমি এই স্ত্রী লোকটির গীবত করলে, সাবধান, এমন কাজ করো না। এটা আমরা গীবত মনেই করি না। মাদ্রাসায় চেনো না, ওই যে মোটা সুযোগ করে চেনো না, ওই যে এটাও কি গীবত? যদি সে মোটা কষ্ট পায় শুনলে যে এই বিশেষণটা তার কষ্টের কারণ, তাহলে বলা যাবে না, নাম বলতে হবে। অনেক সময় আমার এরকম নাই যে হুজুরকে বা ভাইকে ছোট করার নিয়তে, কিন্তু বোঝানোর খাতিরে এই কথাটা আমি বললাম। ওটা অবস্থা পরিপ্রেক্ষিতে, যদি সে শুনলে মন খারাপ না করে বা এটাকে মেনে নিয়েছে, অবস্থার উপর নির্ভর করবে। অপরিপক্ক আলেমদের গীবতের নমুনা। গীবত শুধু পাবলিকে করে তাও না, আলেমদের মজলিসেও গীবত হয়। কেমন? শীর্ষস্থানীয় দিনদার লোকদের মধ্যে এক প্রকার নিকৃষ্টতম গীবত প্রচলিত রয়েছে, তবে তাদের গীবতের মধ্যে একটু স্বাতন্ত্র বিচিত্রতা আছে। হ্যাঁ, আলেমরা গীবত করে তো মশলা মশাল জানে, তো এই জন্য একটু বৈচিত্র্য আছে গীবতের মধ্যে, এটাকে গীবত মনে করে। যেমন কোন পীর বা আলেম সবার মধ্যে বললেন, খোদার লাখ লাখ শুকর, তিনি আমাকে ধনীদের মুখাপেক্ষি থেকে বাঁচিয়ে রেখেছেন। এরকম নির্লজ্জ কাজ থেকে পানা যাচ্ছি। বুজুর্গ পীর সাহেব সবার মধ্যে বললো, আল্লাহর লাখ লাখ শুকর, আমাকে ধনীদের মুখাপেক্ষি বানান নাই, এরকম নির্লজ্জ কাজ থেকে আমি পানা চাই। মানে যারা যায় ধনীদের কাছে, এই সমস্ত মাদ্রাসার আলেম তালেব এলেম কালেকশন করতে যায়, এরা সব নির্লজ্জ, আমাকে আল্লাহ তাআলা এই নির্লজ্জ কাজ থেকে বাঁচিয়েছেন। তো নিজের প্রশংসা করতে যে সমস্ত আলেম ওলামা যারা যাকাত ইত্যাদি কালেকশন করার জন্য যায়, এদেরকে কি বলা হলো? নির্লজ্জ বলা হলো না? কথাটি শুনতে ভালো, কিন্তু একটু চিন্তা করলে দেখা যায় এর ভিতরে পরনিন্দা লুকায়িত রয়েছে। এই স্তরে কেবল আল্লাহ শুকর করার উদ্দেশ্য নাই, মূল উদ্দেশ্য হলো আলেমগণ, যে আলেমগণ আমির লোকদের অনুগ্রহ প্রার্থী,
তাদের কাজের প্রতি কটাক্ষপাত করা এবং তাদেরকে নির্লজ্জ বলা, সেই সাথে নিজের পরহেজগারি প্রকাশ করা, তো আত্মপ্রশংসা ও রিয়াকারি করা। আর একটা নমুনা দেখেন, কোন পীর সাহেব একটু মাথা নেড়ে বললেন সুবহানাল্লাহ, নেহায়েত তাজ্জুবের কথা। মুরিদরা বসে আছে, উনি মাথা নাড়ে খুব ফয়েজ বরকত দেওয়ার শুরুতে, বললে সাংঘাতিক তাজ্জুবের কথা। লোকেরা, উপস্থিত লোকেরা কোনো মারেফাত ভেদ বর্ণিত হবে ভেবে তার প্রতি আগ্রহান্বিত হতে তাকালো, আর তিনি খানিকটা গলা ঝেড়ে কেসে বলতে লাগলেন, কিছু না, ওই যে লোকটার কথা মনে পড়ে আফসোস হলো। হ্যাঁ, ওই লোকটার কথা মনে পড়ে কি হলো? আফসোস হলো। খোদা তাআলা আমাদেরকে ও তাকে রক্ষা করুন এবং তওবা করার তৌফিক দেন। এটা করে গুনাহ করেছিল, কোন একটা অন্যায় করেছিল, আফসোস। ওই লোকটার কথা চিন্তা করে কি হলো? এরকম করে প্রকাশ করা। এই কথাটি মর্ম বুদ্ধিমানগণ সহজে বুঝতে পারেন যে তার এই কথাটি দোয়া বা সমবেদনার উদ্দেশ্যে কখনো বলা হয় না। কারো দোষ প্রকাশ করে কি সমবেদনা প্রকাশ করতে হয়? আর যদি দোয়াই উদ্দেশ্য হয় তাহলে মনে মনে দোয়া করলে চলতো। প্রথমে সুবহানাল্লাহ বলে লোকদেরকে আকৃষ্ট করা, পরে আফসোস করার মতন হেয়ালি ভাবের কোনো দরকার ছিল না। অথচ এইগুলো সাধারণত হয়ে থাকে। কোন কোন অপরিপক্ক আলেমের এই অভ্যাসও আছে যে তারা লোকদেরকে গীবত করতে নিষেধ করতে উপদেশ দেয় বটে, কিন্তু তাদের মন পরের ত্রুটি শোনার জন্য ব্যস্ত থাকে। হ্যাঁ, তারপরে কি হলো, আর কি বলছিল, এরপরে কি করলো, খুঁটে খুঁটে জিজ্ঞেস করে অবকে কি করলো, আছে না? তো নিজেরা বলে গীবত করো না, কিন্তু আরেকজনের কাছ থেকে গীবত শুনতে পছন্দ লাগে, তো খুঁটে খুঁটে কথা জিজ্ঞেস করে। তো গীবত করা নিষেধ, তাকে আপনি উৎসাহিত করেন গীবত করতে, সে গীবত করলো, আপনি শুনে কি হলেন? গীবত শোনার ভাগীদার হয়ে গেলেন। শোনার বলা একই গুনাহ, গীবত করা, গীবত শোনা একই গুনাহ। নতুবা নিজেদের পরহেজগারি দেখাবার জন্য কেবল তারা নসিহত বাণী আওড়ে থাকেন, নতুবা তাদের মন এটাই চায় যে শ্রোতাবর্গ উপদেশ অমান্য করে যেন তাদের নিকট লোকের কুৎসা বন্দনা করে। মনের মধ্যে গীবত শ্রবণের আকাঙ্ক্ষা রাখা মৌখিক উপদেশ দেওয়াতে বোধ হয় তাদের এই ধারণা হচ্ছে যে তারা নিজেদের কর্তব্য পালন করেছেন। কিন্তু জানা উচিত, গীবতের প্রতি আন্তরিক ঘৃণা না হলে কখনো গীবতের গুনাহ থেকে রক্ষা পাওয়া যায় না। পরনিন্দা করা যেমন হারাম, তা শ্রবণ করাও তেমনি হারাম। আর যেমন মুখে গীবত করা হারাম, তেমনি মনের ভিতর গীবত শোনার প্রতি আগ্রহ রাখাও হারাম। মুরব্বী কই? শোয়া? হ্যাঁ, আছেন, উপস্থিত আছেন? আচ্ছা, এখন কথা হলো, কোথাও কোথাও গীবত করা জায়েজ হয়। যেমন অত্যাচারিত ব্যক্তি হাকিমের নিকট অত্যাচার দূর করার উদ্দেশ্যে সত্য কথা বলে অত্যাচারীর বিরুদ্ধে অভিযোগ আনায়ন করলে কোনোই গুনাহ হয় না। তো বলতেই হবে অত্যাচার করা হয়েছে, এটাকে যেখানে বললে প্রতিকার হবে। ছেলে অন্যায় করেছে, বাপের কাছে বললে প্রতিকার হবে, মামার কাছে বললে প্রতিকার হবে, হ্যাঁ, চাচার কাছে বললে প্রতিকার, যেখানে প্রতিকার সেখানে, যেখানে প্রতিকার হবে না সেখানে বললে গীবত হয়ে গেল। এমন লোকের কাছে বললেন, তার সাথে শুনবেই কিন্তু কোনো কিছু করতে পারবে না, সেখানে কি হবে না বলা গেল। কিন্তু যার নিকট প্রকাশ করলে কোনো লাভ নাই, এমন লোকের নিকট প্রকাশ করা নিষেধ। কোন এক বুজুর্গের নিকট কেউ হাজ্জাজ ইবনে ইউসুফের অত্যাচারের আলোচনা করেছিল, তখন বুজুর্গ বললেন, হাসরের দিন আল্লাহ তাআলা হাজ্জাজের নিকট থেকে তার অত্যাচারের প্রতিশোধ গ্রহণ করবেন এবং তার নিন্দাকারীদের নিকট থেকেও তার পক্ষ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। কারণ অনেকে এমন লোকদের নিকট তার দোষ বর্ণনা করে বেড়ায় যারা তার অত্যাচার প্রতিরোধ করার ক্ষমতা রাখে না, সুতরাং তা গীবতের মধ্যে গণ্য। রাজনৈতিক নেতা, দল, এদের সমালোচনা করা হয়, এটাও গীবতের মধ্যে। এমন জায়গা বলা হয় যেখানে বললে কোনো ফায়দা নেই। হাসিনা এই করলো, খালেদা এই করলো, মাকে করলো, সেই জন্য তো ইলেকশন জিনিসটাই খারাপ। কত যে গুনাহ হয়, নিজেকে ফুলের মতন পবিত্র বানিয়ে বাকি সবার মুন্ডুপাত করে ফেললো, পুরাটা গীবতের মধ্যে শামিল। একটা হলো যদি ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড করে জনগণকে সচেতন করার জন্য, সতর্ক করার জন্য, মানুষ যাতে এদের থেকে সমর্থন তুলে নেই, এটা তো ঠিক আছে। কিন্তু এমনি অনেক লোকে আলোচনা করে না, দুদিন বসে একদম রাজনীতির মুন্ডুপাত হচ্ছে, চায়ের দোকানে বসে চায়ের কাপে ঝড় তুলে একদম পাবলিকে, এরা কি করতে পারবে? কোনো পরিবর্তন হবে এর দ্বারা? বিশেষ করে আমাদের মতো যারা হুজুর, তারা আমার মতো যারা হুজুর, এরা অনেক সময় বিশেষ করে জামাত ইসলামের যেখানে হয়তো বললে এটা ফায়দা হয় না, অনেক যারা ফায়দা হয়,
বিশেষ করে এদের আলোচনা বা সমালোচনায় দেশে এটা কি বিবাদ হবে না? আলোচনা কি জন্য হয়? যে এরা বিভিন্ন যে মৌলবী বিভিন্ন এগুলো পেশাগত আলোচনা হয়তো সবাই এখানে জানে, অবগত সবাই আছে, এই আলোচনার দ্বারা হয়তো ফায়দা উঠাইতে পারছে না বা ওদের কোনো হয়েছে না, এটা কি বিবাদ হবে? হয়তো অনিষ্ট দূর করা যদি উদ্দেশ্য হয় বা মানুষকে সচেতন করা সতর্ক করা যদি উদ্দেশ্য হয় বা মানুষ তার ওই জিনিসটা না জানার কারণে তাদের সমর্থক হয়ে যেতে পারে, তাদের দলে ভিড়তে পারে, এরকম বিরত রাখা যদি উদ্দেশ্য হয় তাহলে তো ঠিক আছে। 2 নম্বর হলো যদি কোনো ব্যক্তি কোনো বেদাত বা শরিয়ার বিরুদ্ধে অন্য কোনো কাজ করে থাকে তার অপকার থেকে লোকদেরকে বাঁচাবার জন্য তার কার্যকলাপ বর্ণনা করা, যেটা বললেন আপনি এটা। 3 নম্বর হলো মুফতি থেকে ফতোয়া নেওয়ার জন্য কারো দোষযুক্ত প্রকৃত ঘটনা প্রকাশ করা, ফতোয়া নিতে হবে অমুক ব্যক্তি সম্পর্কে, তা না বললে উনি ফতোয়া দেবে কিভাবে? এটা গীবত না। যেমন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা রাদিয়াল্লাহু আনহা অভিযোগ করলেন যে হুজুর, আমার স্বামী অত্যন্ত কৃপণ, তিনি আমার ভরণ পোষণের উপযুক্ত খরচ দিচ্ছেন না, তো তার পকেট থেকে নিতে পারবো কিনা? তো আবু সুফিয়ান অনুপস্থিতিতে তার স্ত্রী সত্য দোষ বর্ণনা করেছিল, একথায় সন্দেহ মাত্র নাই, কিন্তু মুফতির নিকট ফতোয়া জিজ্ঞাসার জন্য এরূপ করা হয়েছিল বলে এতে কোনো গুনাহ হয় নাই, আর এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে বাধা দেন নাই। অবশ্য একথা জানিয়ে রাখা উচিত, নিজের বা অন্য কোনো মুসলমানের কোনো উপকার না দেখলে ফতোয়া জিজ্ঞাসার জন্য পরের দোষ প্রকাশ করা যায় না, যেটা আপনি বললেন। উপকার না দেখলে। 4 নম্বর, কেউ কোনো জিনিস কিনছে অথবা কারো বিবাহের কথা চলছে এবং অজানা কোনো দোষ থাকায় তারা শোচনীয়ভাবে ঠকার আশঙ্কা আছে, এই স্থলে অন্যকে ক্ষতি থেকে বাঁচানোর নিয়ত রাখলে নিয়তে আসল সত্য কথা প্রকাশ করা যায় আছে। জানেন জিনিসটা ভেজাল, আজ না জানে কিনতে কানে কানে বললেন 2 নম্বর মাল, ভেজাল, ফরমালিন দেওয়া, পচা, মাপে কম দেই, হ্যাঁ, এটা না বললে তার ঠকার কি আছে, সম্ভাবনা আছে না? ওখানে বলা যাবে। 5 নম্বর, কোনো ব্যক্তি যদি এমন নামে প্রসিদ্ধ হয় যাতে কোনো দোষের আভাস পাওয়া যায়, যেমন আমাস, তৈমুল্লং, আমাস মানে চোখের মধ্যে কি আছে, দোষ আছে, তৈমুল্লং ল্যাংড়া, তবে এই নামে তার আলোচনা করায় কোনো গীবত হবে না, কিন্তু এই স্থলে অন্য কোনো প্রকার উদ্দেশ্য ব্যক্ত করতে পারলে তা করাই উত্তম। আর যদি নাম না হয় বরং এমনি তার কারণে এটা প্রসিদ্ধ হয়ে গেছে, ল্যাংড়া, খোড়া, কানা, অন্ধ, তখন তো বলাই যাবে না, নামই বলতে হবে। 6 নম্বর, কারো মধ্যে সর্বজন বিদিত কোনো আয়াব থাকলে তার উল্লেখ করলেও যদি লোকের মনে কষ্ট না হয় তবে তা বলাই গুনাহ হয় না। একটা দোষ সবাই জানে, তার মধ্যে একটা দোষ আছে সবাই জানে, ওইটা আপনি উল্লেখ করলেন, ওইটা বখিল একজন লোক, সবাই জানে বখিল, আমি আবার বখিল বেটা, সে নিজের নামে বখিল আর পুরো এলাকার মধ্যে মশহুর একটা বখিল, তখন তাকে বখিল বলে উল্লেখ করলে কি হবে না? কোনো গীবত নেই। অতিথি আসছে, লোকটা বলতে যে আব্দুর রহিম বাড়ি কোথায়, ওই যে আব্দুর রহিম, ওই বকিল আব্দুর রহিম, ও তো ওর কাছে বলা যাবে না, সে তো তাকে তালাশ করেছে ভালো কোনো উদ্দেশ্য, হয়তো তো তার একটা দোষ এখানে প্রকাশ করে দেওয়া হলো ধেয় করার জন্য, না কার কাছে যাও, বকিলের কাছে রওনা হয়েছে। গীবত, গীবতের অভ্যাস কম বেশি আমাদের সকলের মধ্যে আছে না? এটা এখন দূর করার কি উপায়? যে দূর করার উপায় হলো গীবতের শাস্তি ও অপকারের কথা চিন্তা করবে। হাদিসে আছে, আগুন যেমন তৃণ রাশিকে পুড়িয়ে ভস্ম করে, গীবত তার চাইতে অতি অল্প সময়ে নেকিগুলোকে ধ্বংস করে দেবে। একবার ধীর ভাবে চিন্তা করো, কত কষ্ট সহ্য করে নেকি অর্জন করতে হয়। তুমি সৎকর্ম সমূহের সুফল ভোগের আশায় বুক বেঁধে রেখেছ, কিন্তু হাসরের দিন যখন তোমার আমলনামা খালি দেখবে এবং জানতে পারবে যে পরনিন্দারূপ মহাপাপ দুনিয়াতে সমস্ত নেকি বরবাদ করে দিয়েছে, তখন তোমার অনুতাপের কোনো সীমা থাকবে না। হ্যাঁ, মনে করছি কত নেকি পেয়ে গেলাম, কিন্তু সামনে খালি হয়ে আছে, যার গীবত করা হয় তার আমলনামায় চলে গেছে। মুসলমানের আলোচনা করার জন্য নিজের দোষই যথেষ্ট। অতএব যখন তোমার অবসর হয়, পরের দোষগুলি আলোচনা না করে বসে বসে নিজের দোষগুলি স্মরণ করো, তাহলে অন্যের দোষ দেখার অবসরই তোমার ঘটবে না। আমার কত দোষ, মনে রাখো, তোমার নিজের সামান্য পরিমাণ দোষও তোমার পক্ষে যেমন ক্ষতিকর, অন্যের বড় রকমের দোষও তোমার পক্ষে তেমন ক্ষতিকর না। আর আদের মধ্যে দোষ ভরা, আমার কোনো ক্ষতি হবে? কিন্তু আমার সামান্য দোষ, এটা কি হবে? আমার ক্ষতি হবে। আমার চিন্তা করতে হবে আমি কিভাবে দূর করতে পারি। হ্যাঁ, যেমন
ওটা তো পিছনে গেলই, ওটাতে গেলই পিছনে, কারণ অনিষ্ট দূর করার জন্য, কারণ ষড়যন্ত্র দূর করার জন্য সেখানে বাস্তব কথাটা বলা যাবে। আর যদি তুমি নিজের মধ্যে কোনো দোষী দেখতে না পাও, তবে ইহাও তোমার মস্ত বড় একটা দোষ। আমার কোনো দোষ নাই, কেন? কোনো মানুষই দোষ মুক্ত নাই। অতএব নিজেকে দোষশূন্য মনে করার মতো বোকামি আর কি হতে পারে? সুতরাং প্রথমেই তোমাকে এই বড় দোষটির মূলোৎপাটন করতে হবে, পরে নিজের অনেক দোষই তোমার চোখে ফুটে উঠবে। এই নিয়ম অবলম্বনের পরও যদি তোমার দ্বারা গীবত হয়, তাহলে সেজন্য আল্লাহর দরবারে অনুতাপ সহকারে তওবা করবে এবং যার গীবত করা হয়েছে তার নিকট পৃথকভাবে ক্ষমা প্রার্থনা করবে। তার সঙ্গে দেখা করা অসম্ভব হলে অথবা তার মৃত্যু হয়ে গেলে তার জন্য দোয়া করবে এবং দান খয়রাত করে তার আত্মার মাগফিরাতের জন্য সওয়াব পৌঁছাবে। এটা তো শুরুত। যার গীবত করা হয়েছে, মরে গেছে, বিদেশে থাকে, দেখা সাক্ষাৎ সম্ভব না, তখন তার জন্য কি করতে হবে? দোয়া চাইতে হবে। ফল কথা, তুমি মুসলমান ভাইয়ের নিন্দাবাদ করে তার প্রতি অত্যাচার করেছো, সুতরাং যেভাবে পারো তার প্রতিকার করতে তোমাকে আপ্রাণ চেষ্টা করতে হবে। এটা কি? এটা দেখা যদি গীবতের অভ্যাস থাকে, এই গীবতের অভ্যাস করার জন্য চেষ্টা করা, দূর করার জন্য। এক নম্বর হলো গীবতের যে ক্ষতি, শাস্তির কথা কোরআন এবং হাদিসের মধ্যে আসছে, এটা চিন্তা করতে হবে। 2 নম্বর হলো নিজের আমলগুলো সব চলে যাবে ওদিকে, সবগুলো, এটা চিন্তা করতে হবে। আর 3 নম্বর হলো নিজের দোষ নিয়ে চিন্তা করতে হবে। আমি অন্যের দোষ দেখে বেড়াচ্ছি, আমার মেয়ের মধ্যে কত দোষ রয়েছে, হ্যাঁ, এইগুলো কি করে দূর করা যায়, জন্য চেষ্টা করতে হবে। এটা হলো কি? 2 নম্বর গেল। 3 নম্বর আপদ। তাদেরকে বললেও বলার মতো আপনারা এখানে করে যান, এরকম সম্মানী ব্যক্তি বলা যাচ্ছে না। এজন্য বাবা সাইনবোর্ড লিখে রাখেন দোকানের মধ্যে, গীবত করা হারাম, গীবত করা মরা ভাইয়ের গোশত খাওয়া সমতুল্য, গীবত খেলে নিজের নেকিগুলো, গীবত করলে নিজের নেকি অন্যের আমল নামায় চলে যায়, এগুলো লিখে রেখে দেন চারিদিকে। পরে স্মরণ করে দেবেন বা নিজের কাছে ব্যস্ত থাকতে হবে কি করার, যদি সম্ভব যেভাবে করা যায়, মুখের দ্বারা হাত দ্বারা, যেখানে মুখের দ্বারা সম্ভব মুখের দ্বারা নিষেধ করতে হবে, হাতের দ্বারা হাতের নিষেধ করতে হবে। 3 নম্বর বিপদ নিরর্থক কথা, অনর্থক, নিরর্থক, লায়ানি যাকে বলে। নিরর্থক বাকবিতণ্ডা করাও জিহ্বার একটি আপদ। হাদিসের মধ্যে আসছে, কোন মুসলমান নিজে সত্যানুবর্তী হওয়া সত্ত্বেও প্রতিপক্ষের সঙ্গে তর্ক বিতর্ক পরিত্যাগ করলে তার জন্য উচ্চতম বেহেশতের মধ্যে একটি মহল প্রস্তুত করা হবে। দুজনের ঝগড়া হচ্ছে, নিজে হকের উপরে আসে, কিন্তু তর্ক করে কোনো লাভ নাই, তো নিজের হক ছেড়ে চলে গেল, ঠিক আছে যাও তোমার তুমি থাকো নিয়ে, তর্ক করে নিজে আর জিততে চাইলাম না। তার জন্য কি হবে? যে জান্নাতের সর্বোত্তম স্থানে তার জন্য অট্টালিকা তৈরি করা হবে। যে ব্যক্তি হকের উপরে থাকা সত্ত্বেও, মান তারাকা মিরান, যে ব্যক্তি হকের উপরে থাকা সত্ত্বেও কি করে? ঝগড়া পরিত্যাগ করে, তর্কের মধ্যে লিপ্ত হয় না। অসুবিধা কি? হয়তো পাবলিক জানবেই, আমিও জানি। যদি ওটার দ্বারা কোনো আর্থিক ক্ষতি, আমি চুপ থাকলে আমার জমি নিয়ে চলে যাবে, টাকা পয়সা হাত ছাড়া, এরকম যদি না হয়, এমনি কথা, জিতলে কি হারলে কি, আমার একটা কথা যেখানে আমার টাকা যাওয়ার সম্ভাবনা নেই, জমি জায়গা যাওয়ার সম্ভাবনা নাই, বেশি থেকে বেশি লোকেরা আমাকে কি করবে? তুচ্ছতাচ্ছিল্য করবে, তারপর আমি কি হয়ে গেলাম? চুপ হয়ে গেলাম। তো একদিন এর ভুলটা লোকেরা বুঝতে পারবে। আজকাল তো সাময়িক আমার সমস্যা হবে, লোকেরা আমাকে কি মনে করলো? ফালতু মনে করলো, তাই না? কিন্তু এক সময়টা কি হবে? স্পষ্ট হবে। এই জন্যই পরিপক্ক মনের নিদর্শন বলে কথিত হয় চুপ থাকা, মান সমাতা না যা। মনে রাখো, কারো কথার উপর তর্ক করা, কারো শব্দ বা মর্মে ভুল ধরা ইত্যাদি ঝগড়ার মধ্যে গণ্য। এরকম না, এরকম বললেন কিন্তু এরকম হবে। হ্যাঁ, বিভিন্ন জিনিস আমরা তর্ক করি, কোন দেশের কি আছে না, আমার কাছে 10টা পরমাণু বোমা আছে না, 15টা আছে, তুমি জানো না 20টা আছে, তর্ক করলাম, থাক 10টা 20টা আমার কি আছে, নেই দরকার আছে কোনো এটা। একবার হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, উনি দিল্লিতে ছিলেন, দিল্লি জামে মসজিদ থাকতেন। তো বুখারা থেকে 2 তালেব ইলম আসছে, ওনার সুনাম শুনে মুরিদ হওয়ার জন্য আসছে দিল্লিতে।
জোহরের টাইম হয়ে গেছে, তো দুজনে অজু করতে বসছে জামে মসজিদের হাউজে, অজু করতে বসছে। উনি বসে অজু করছেন, তারা তো চেনে না আনন্দুল্লাহ মহাজির মক্কি কে, চেনে না, নামাজের পরে দেখা সাক্ষাৎ হবে। আর দুইজনে অজু করতে বসে তর্ক ঢুকছে, আমাদের বুখারা জামে মসজিদের হাউসটা বড় নাকি এটা বড়। দুজনে তর্ক করেছে, দিল্লি জামে মসজিদের এই হাউসটা বড় নাকি আমাদের বুখারার জামে মসজিদের হাউসটা বড়। ওখানে এটা বড়, ওখানে এটা বড়, এখানে তর্ক হয়ে গেল। নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়তে গেছে। নামাজ পড়ে ওরা খানকায় আসছে, দেখা সাক্ষাৎ করলো, বলতে আমরা বুখারা থেকে আসছি আপনার কাছে মুরিদ হওয়ার জন্য। বললেন আচ্ছা মুরিদ হবে, ভালো কথা। এখন দিল্লি জামে মসজিদের হাউস বড় নাকি বুখারার হাউস বড়, এই ফাইসালা তোমাদের মধ্যে হয়েছে? কোন হাউসটা বড় এই ফাইসালা হয়েছে কিনা আগে ফাইসালা করে আসো। বুখারায় যাও, যে মেপে আসো এটা, এরপরে এটা মাপো কোনটা বড়, আগে ফাইসালা করো। কারণ তোমরা যখন এই বিতর্কে লিপ্ত হলে তো বোঝা গেল তোমাদের কাছে ফালতু অনেক সময় আছে, ফালতু বিষয়ে তর্ক করার জন্য অনেক সময় আছে, আমার এরকম সময় নাই। তো আগে বিতর্কের সমাধান করো যে কোন জায়গার হাউস বড়, এরপরে মুরিদ হওয়ার জন্য আসো। এক কথা ইসলাম হয়ে গেছে। ইসলাম করার জন্য আর কোনো নুস্খা লাগে? এক কথায় বুঝে ভুল বুঝতে পেরেছে, সারা জীবনের জন্য ইসলাম হয়ে গেছে। তো এরকম তর্কের মধ্যে যে কি লাভ বলে? আমরা কত রকম তর্ক করি না? পত্রিকা পড়তে বসলাম, একজন তথ্য দিল, আর একজন আর একটা দিল, আমার কাছে বই আছে, আমি কালকে পড়ে আসি পত্রিকার মধ্যে, আমার কাছে ইতিহাস আছে, এই বাস চলতে হবে আধা ঘন্টা, বাস চুপ হয়ে গেলে ভালো, কি দরকার আমার, যেটা হবে হোক, এখানে কোনো আমার লাভ লসের কিছু নেই, তাই না? চুপ থাকলেই ভালো। এই স্বভাবের কারণ প্রধানত দুইটি। প্রথম কারণ হলো আত্মগরিমা, অহংকার বশত নিজের প্রাধান্য প্রকাশ করা, আমি কি কম জানি নাকি, তো নিজেরটাকে চাপানোর জন্য, তাই না? আত্মগরিমা, অহংকার। দ্বিতীয় কারণ বিপক্ষকে পরাভূত করতো আনন্দ অনুভব করা, আরেকজনকে হারাতে পারলে কি মজা, আমার সাথে তর্কে পারে না, হেরে গেছে। মুসলমানের কর্তব্য বিপক্ষ সত্য কথা বললে তা নিঃসংকোচে মান্য করা, অসঙ্গত কথা বললে তর্ক পরিত্যাগ করা। অবশ্য অন্য ব্যক্তির ভুল প্রকাশ করে দেওয়ার মধ্যে কোনো প্রকার ধর্মগত উপকার নিহিত থাকলে তখন চুপ থাকা যায় না। মশলা বলছে উল্টা পাল্টা, আপনি তর্কে লিপ্ত হলেন না, চুপ থেকে চলে গেলেন, এখানে আবার চলবে না। সেই মশলা তখন বলে দিতে হবে, দরকার তর্ক করতে হবে, অমুক কিতাবে আছে, তর্ক করতে হবে, এখানে চুপ থাকলে হবে না। হ্যাঁ, হাওয়ালা দিয়ে চলে যাবেন না, কথা বললেন ওই লোককে বলতে হবে, ওটা অবস্থা বুঝে, যেখানে চুপ থাকা, মশলা সব জায়গায় বলা যায় না। আবার বাতিল বন্ধ করার জন্য 3 সুরত আছে না, মুখের দ্বারা করা, হাতের দ্বারা করা, মনে মনে ঘৃণা করা, যদি সুযোগ থাকে সেই মশলাটা বলে দিতে হবে, বলে অমুক কিতাবে আছে দেখে নেন, বা আমি অমুক আলেমের কাছে শুনেছি, এতটুকু বলার দায়িত্ব শেষ। 4 নম্বর হলো কি করা? হাসি ঠাট্টা করা। 4 আর 5 থাক নাকি? আজকে কটা পড়া হলো? 2 আর 3। 2 নম্বর হলো গীবত, 3 নম্বর অনর্থক কথা বলে, নিরর্থক অনর্থক, যাকে লা ইয়ানি বলে। এই লা ইয়ানি যেমন কথার মধ্যে হয়, এরকম কিসের মধ্যে হয়? কাজের মধ্যে হয়। যত থেকে চুপ থাকা, হাদিসে বলা আছে মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পেল। কি জন্য? এই কথায় মানুষকে বেইজ্জত করে, কথা মানুষকে কি করে? লা ইয়ানি, যার কোনো ফায়দা নাই। হ্যাঁ, লা ইয়ানি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।